হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে সেলস অর্ডার থেকে ডেলিভারি নোট বা ডেলিভারি চালান করা যায়। চলুন আমরা শুরু করি। আপনারা জানেন টালি প্রাইমে সব রকম ভাউচার ইনপুট করার জন্য ভাউচারে যেতে হয়। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ডান পাশে যে ভাউচারগুলো এখানে দেখা যাচ্ছে, কন্ট্রা, পেমেন্ট, রিসিট, জার্নাল, সেলস এবং পারচেস। এরপরে কোনো ভাউচার যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে চলে যেতে হয় আদার ভাউচারে। আদার ভাউচারের মধ্যে যে ভাউচারগুলো আমরা মূলত অ্যাক্টিভ করে রাখি সে ভাউচারগুলো আমরা এখানে দেখতে পাই। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডেলিভারি নোট, আমাদের ডেলিভারি নোট সিলেক্ট হয়ে আছে, যেহেতু আমি এটা অ্যাক্টিভ করেছি কিছুক্ষণ আগে। কিভাবে ভাউচারগুলো অ্যাক্টিভ করতে হয় এ নিয়ে আমাদের একটি সেপারেট ভিডিও রয়েছে, আশা করি আপনারা দেখে নেবেন। তো ডেলিভারি নোট আমি সিলেক্ট করলাম। যেহেতু আমার আগে থেকেই অর্ডার ইনপুট করা আছে, সেহেতু সেই অর্ডারগুলো থেকে কিভাবে আমরা ডেলিভারি করব সেই জিনিসটা আমরা এখন দেখব। যে কোনো একটা ভাউচার ইনপুট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেটার ডেট কত আমরা এখান থেকে দিতে পারি, অথবা আমাদের ডান পাশে এখানে রয়েছে F2তে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটা ডেট অটোমেটিক ফরওয়ার্ড হয়ে যায়। আমরা জাস্ট এন্টার প্রেস করলে সেই ডেটটা এখানে অ্যাকসেপ্ট হয়ে যায়। এরপরে রেফারেন্স নাম্বার এবং রেফারেন্স ডেট এগুলো আমরা ম্যানুয়ালি ইনপুট করতে পারি, অথবা আমরা যদি ইনপুট না করি তাহলে অটোমেটিক্যালি আমরা যখন একটা সেলস অর্ডার থেকে ডেলিভারি নোট করব অটোমেটিক্যালি কিন্তু এই জায়গাগুলোতে ইনপুট হয়ে যাবে। তো আমি এটাকে ব্ল্যাঙ্ক রাখলাম এবং এন্টার দিয়ে নিচে চলে আসলাম। আমরা ধরে নিয়েছি ABC অ্যান্ড কোম্পানি, এই কোম্পানিটার কাছে আমাদের কিছু অর্ডার আছে, সেই অর্ডারগুলোর এগেইনস্টে আমরা ডেলিভারি করব। তো আমি সিলেক্ট করে একটা এন্টার দিলাম। এন্টার দিলে আমাদের এখানে দেখুন ওই কাস্টমারের কাছে আমরা যে সেলস অর্ডারগুলো নিয়েছি সেই সেলস অর্ডারগুলো এখানে শো করছে। সেলস অর্ডার নাম্বার 1, সেলস অর্ডার নাম্বার 2। এখানে বলে রাখা প্রয়োজন, আমরা যদি একটা সেলস অর্ডারের জন্য দুটো বা তিনটে ডেলিভারি নোট করতে চাই সেটা আমরা করতে পারবো। সেটাকে আমরা বলি সিঙ্গেল সেলস অর্ডার মাল্টি ডেলিভারি নোট বা চালান, অথবা আমরা একটা বা দুটো অথবা তিনটা সেলস অর্ডারের এগেইনস্টে কিন্তু একটা ডেলিভারি নোটও করতে পারি। তো আমরা প্রথমে দেখব একটা অর্ডারের এগেইনস্টে একটা ডেলিভারি নোট। তো আমি সিলেক্ট করলাম নাম্বার 1 এবং আমি এন্টার প্রেস করলাম। অটোমেটিক্যালি ওই অর্ডারটার ডেটটা এখানে ইনপুট হয়ে গেছে। এরপরে কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো অপশনাল, আমরা চাইলে সেগুলো ইনপুট করতে পারি অথবা সেগুলোকে স্কিপ করে যেতে পারি। আমাকে এন্টার প্রেস করে চলে যেতে হবে এখান থেকে। দেখুন আমি যখন এখানে এন্টার প্রেস করলাম তখন অটোমেটিক্যালি ওই অর্ডারে আমার কি কি আইটেম ছিল, কি কি রেট ছিল, কত কোয়ান্টিটি ছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। তো আমাদের আর এখানে তেমন কিছু করার নেই। পাশাপাশি আপনারা দেখুন রেফারেন্সের ঘরে কিন্তু ওই অর্ডার নাম্বারটা এবং ওই অর্ডারের ডেটটাও কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। এখন আমাদের যদি যে অর্ডারটা ছিল সে অর্ডারে আমাদের কোয়ান্টিটি ছিল, সাপোজ আমার ট্র্যাকিং নাম্বার 1, ট্র্যাকিং নাম্বার সম্পর্কে যদি আমি বলি, ট্র্যাকিং নাম্বারটা হচ্ছে ডেলিভারি নোট বা ডেলিভারি চালান নাম্বার। যদি আমি কোনো কিছু না বলি তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওই নাম্বারটাই নিয়ে নেবে এখানে। এছাড়াও এখানে কিন্তু আমি নিউ নাম্বার ইনপুট করতে পারি। এরপরে এসছে অর্ডার নাম্বার, অর্ডার নাম্বারটা অটোমেটিক্যালি আমার এখানে চলে এসেছে। এখানেও কিন্তু আমি এন্টার প্রেস করে চলে যাব। এরপরে কোয়ান্টিটি, আমরা ধরে নিতে পারি যে আমাদের অর্ডারে ছিল 100 পিস, কিন্তু আমরা এখানে 100 পিস ডেলিভারি করছি না, এখানে আমরা ডেলিভারি করছি 80 পিস। আমরা যদি এখানে 80 লিখে দিই তাহলে কিন্তু আমাদের 80 পিস ডেলিভারি হবে। এবার আমি এন্টার করলাম। পরের যে আইটেমটা এগুলো অ্যাজ ইট ইজ যেভাবে অর্ডারে ছিল, যেহেতু এটা সেলস সেহেতু এখানে সেলস সিলেক্ট করতে হবে ম্যান্ডেটরি। এরপরে আইটেম 2, আমার 200 পিসের অর্ডার ছিল, আমি এখানে ধরে নেব যে আমার 150 পিস আমি এখান থেকে ডেলিভারি করছি। এইভাবে আমাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে যদি কোয়ান্টিটি কম হয়ে থাকে। আদারওয়াইজ আমি জাস্ট এন্টার প্রেস করে চলে গেলেও কিন্তু এটার সেই সেলস অর্ডারের এগেইনস্টে এখানে ডেলিভারি নোট হয়ে যাবে। এরপর আমি এন্টার প্রেস করলাম এবং যদি আমার কোনো এখানে নোট দেওয়ার থাকে সেই নোট আমি দিতে পারি। এরপরে আমাকে কিন্তু সেভ করতে হবে। এখন আমরা দেখব কিভাবে দুটো সেলস অর্ডারের এগেইনস্টে একটা ডেলিভারি নোট করা যায়। তো আপনারা দেখেছেন যে আমরা একটা সেলস অর্ডার
ইনপুট করেছিলাম। এবারে আমি আবার এন্টার করলাম, এন্টার করলে আবার ঠিক আমার ওই দুটো চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত একটা অর্ডারের একটা আইটেমও বাকি থাকবে ডেলিভারি করার জন্য, সেটা কিন্তু আমার সেলস অর্ডারে আসতেই থাকবে। তো আমি এর আগে দেখালাম কিভাবে একটি অর্ডারের এগেনস্টে একটি ডেলিভারি নোট করা যায়। এবার আমরা দেখব যে দুটো সেলস অর্ডারের এগেনস্টে একটা ডেলিভারি নোট করার জন্য। যেহেতু আমরা 1 নম্বর অর্ডারের সবগুলো ডেলিভারি করি নাই, অতএব আমার কিন্তু এখানে পেন্ডিং রয়েছে। এর মাঝখানে আমরা একবার কিন্তু ডেলিভারি সেলস অর্ডারের স্ট্যাটাসটা দেখে আসতে পারি। চলুন আমরা সেটা একবার দেখে আসি। আমাদের সেলস অর্ডারের ডিটেলস দেখার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্ট, এরপরে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এরপরে হচ্ছে সেলস অর্ডার আউটস্ট্যান্ডিং। আমরা যদি অল অর্ডার দেখতে চাই, দেখুন আমাদের যে অর্ডারগুলো পেন্ডিং আছে সেই অর্ডারগুলোই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেখুন আইটেম 1, আমি এটার উপরে যদি এন্টার প্রেস করি তাহলে বলছে যে আমরা 100 পিসের অর্ডার নিয়েছিলাম, তার মধ্যে 80 পিস আমরা ডেলিভারি করেছি, তার জন্য আমাদের কিন্তু 20 পিস এখানে পেন্ডিং রয়েছে। ঠিক একইভাবে আমরা যদি আইটেম 2তে একবার ক্লিক করি, এখানে আমার 200 পিসের অর্ডার নেওয়া ছিল, 150 পিস আমি এখানে ডেলিভারি করেছি এবং 50 পিস আমার পেন্ডিং রয়েছে। আর তারপরের যে অর্ডারটা, সেই অর্ডারটা আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমার যে অর্ডারটা নেওয়া আছে সেখান থেকে আমি কোনো ডেলিভারি করি নাই, অতএব আমার সম্পূর্ণটা এখানে পেন্ডিং রয়েছে। তো আমরা চলে যাই এবার আমরা গেটওয়ে টালিতে আবার ভাউচারটা ইনপুট করার জন্য। এবার ভাউচারে এসে আমরা সিলেক্ট করলাম ঠিক একইভাবে পার্টি এবং সেলস অর্ডার 1, এরপরে সেলস অর্ডার 2, আমরা দুটোকেই একসঙ্গে সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট করার পরে আমি এন্টার প্রেস করার পরে দেখুন আমার আগের অর্ডারে যা ছিল পরের অর্ডারে যা এসেছে সবগুলো কিন্তু সে এখানে নিয়ে চলে এসেছে। আইটেম 1, এটা আমার যে অর্ডার ছিল সেটা এসেছে, অর্ডার নাম্বার 1 থেকে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে যদি আমরা আবার এন্টার করি, এন্টার করে আইটেম 2তে চলে যায়, আইটেম 2 অর্ডার নাম্বার 2 এবং ট্র্যাকিং নাম্বার 2 এবং অর্ডার নাম্বার 1 থেকে এসেছে 50 পিস। এরপর আমি যদি আবার একটা এন্টার করি তাহলে আমাকে এখানে আবার আসবে আইটেম, এটা কিন্তু ঠিক অর্ডার 2 এর থেকে এসেছে। এভাবে আমার দুটো অর্ডারের এগেনস্টে একটা বিল আমি করতে পারি। আমি জাস্ট এন্টার প্রেস করছি এখানে এবং এন্টার প্রেস করার পরে আমি এটাকে সেভ করে নিব। প্রতিটা স্টেপ আমরা এন্টার অথবা ট্যাব প্রেস করতে পারি। এখন যদি আমি ওই পার্টিকে সিলেক্ট করি, এন্টার মারি, দেখুন এখন কিন্তু আমার কোনো অর্ডার আর এখানে পেন্ডিং নেই। এখানে বলে রাখা প্রয়োজন, আমরা যদি কোনো ডেলিভারি করি কিন্তু বিল যদি আমরা না করি তাহলে কিন্তু সেটা প্রফিট অ্যান্ড লসে একটা রিপোর্ট শো করে। রিপোর্টটা হচ্ছে এরকম, আমরা যদি প্রফিট অ্যান্ড লসে যাই, প্রফিট অ্যান্ড লসে গিয়ে আমরা যদি ডিটেল করি, দেখুন আমাদের এখানে একটা অপশন এসেছে সেলস বিল টু মেক, অর্থাৎ আমরা যে ডেলিভারিগুলো করেছি সেই ডেলিভারির এগেনস্টে আমরা কিন্তু বিল করি নাই, সেজন্য আমাদের এখানে এই রিপোর্টটা থাকবে। এবং যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে শো করছে গুডস ডেলিভার্ড বাট বিলস নট মেড, অর্থাৎ এই আইটেমগুলোর এগেনস্টে আমরা গুডস ডেলিভারি করেছি কিন্তু বিল তৈরি করি নাই। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যখন আমরা বিল তৈরি করব তখন এখান থেকে সেটা কিভাবে ওমিট হয়ে যাবে এবং আমাদের পার্টি অ্যাকাউন্টসে ইফেক্ট করবে। পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।